সবার থেকে দূরে চলে যাওয়ার মুহূর্তটা কিন্তু ভীষণ কষ্টের। একদিক থেকে ভালো লাগা কাজ করছে, অন্য দিক থেকে ভীষণ কষ্ট হচ্ছে। ভালো লাগছে এইটা ভেবে যে এই দিনটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে। ফাইনালি কিন্তু সেই দিনটাই চলে এসেছে আজকে। আর খারাপ লাগছে এইটা ভেবে যে পরিবার, পরিজন, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। চাইলেই কিন্তু যখন তখন দেখা করার সুযোগ নেই। আমার ফ্লাইট ছিল রাতে ৯:২০ এ। সেদিন রোডে প্রচুর জ্যাম ছিল যেহেতু বৃহস্পতিবার ছিল। তো সেজন্য আমার একটু লেট হয়ে গেছে। আমি কিন্তু গাড়ি থেকে নেমে বাহিরে একদম অপেক্ষা করিনি। সাথে, সাথে ভিতরে চলে এসেছি। ভিতরে এসে আমি এখানে বোর্ডিং পাস, ইমিগ্রেশনের কাজ কমপ্লিট করে নিয়েছি। দেন একটু ফ্রেশ হয়ে নিলাম। তারপর আবার হচ্ছে এখানে লাইন ধরলাম। এইখানে এসে দেখি বিশাল লম্বা লাইন। তো তখন মাত্র সময় আছে হাতে ৩০ মিনিট। তো এখানে কয়েকটা এয়ারলাইন্স এর লোকজন ছিল। তো এইজন্যই আরকি এত বেশি ভিড় ছিল। হঠাৎ করে একজন এসে জিজ্ঞেস করতেছিল, "এখানে শারজাহ যাবে এরকম কয়জন আছে?" তো আমি হাত উঠালাম। তারপর হচ্ছে আশেপাশে দেখি যে আমি ছাড়া আর কেউ নাই। তো উনি বলতেছিল যে, "আপনি তাড়াতাড়ি হচ্ছে চলে আসেন চেকিংটা কমপ্লিট করে।" তো তারপর হচ্ছে আমি চেকিংটা কমপ্লিট করে সবকিছু ব্যাগ-ট্যাগ আবার গুছিয়ে তারপর হচ্ছে চলে যাচ্ছি। দেখেন এই পর্যন্ত আমি ছাড়া কেউ ছিল না। মানে সবাই অলরেডি হচ্ছে চলেই গেছে। মানে সামনে আছে আরকি। তো ফাইনালি এখন হচ্ছে সবাই প্লেনে উঠতেছে। এখন যেহেতু প্লেনের কাছাকাছি চলে এসেছি এখন আর ভয় নেই। তাই হচ্ছে আরামসে ভিডিও করছি। অনেকে আবার ভিডিও কলে কথা বলছে, পরিবারের লোকজনকে দেখাচ্ছে যে আমি হচ্ছে এখন প্লেনে উঠছি, ভিতরে যাচ্ছি। কেউ হচ্ছে ছবি তুলছে। আর অনেকে হচ্ছে আগেই প্রিয়জনের সাথে বা পরিবারের লোকজনের সাথে কথা সেরে নিচ্ছে। কারণ কিছুক্ষণ পর তো আর নেটওয়ার্ক থাকবে না, কথা বলার সুযোগ নেই সেজন্য। আমার ট্রানজিট ছিল শারজাহ এয়ারপোর্ট। শারজাহ এয়ারপোর্ট থেকে আমার মতো কিন্তু অনেকেই আছে যারা অন্য কান্ট্রিতে আবার মুভ করবে। আবার অনেকে আছে শারজাহতেই নেমে যাবে। মানে সেই দেশেই আরকি থাকবে। তো এইখানে হচ্ছে ফাইনালি আমার সিটে আমি বসে পড়েছি। তো আমি এসে দেখি আমার সিট দখল করে বসে আছে অন্য এক ভদ্রলোক। তো ওনাকে বললাম যে, "ভাই এটা তো আমার সিট।" তারপরে যাই হোক উনি উঠতে চাই নাই। অবশেষে আরকি উঠে ওনার জায়গায় বসলো। তো এই কাজটা কিন্তু অনেকেই করে। কিন্তু এটা কি দরকার? আরেকজনের সিটে কেন বসতে হবে ভাই? উইন্ডোর পাশের সিট আপনারা নিলেই পারেন। আমি তো ভেবেছিলাম যে প্লেন ছাড়ার সময় হয়ে গেছে ছেড়েই দিবে। এই দেখি ছাড়বে ভাব এই তো আর ছাড়ে না। তো অবশেষে ২০ মিনিট লেট করে তারপর হচ্ছে প্লেন ছেড়েছে। তো উপর থেকে হচ্ছে রাতের শহরটা দেখতে ভীষণ ভালো লাগছে। এমনিতেই হচ্ছে আমার রাতের শহর বেশ ভালো লাগে যেহেতু বিভিন্ন লাইটিং থাকে। তো সবকিছু এত বেশি ঝলমল করে আলোতে খুব ভালো লাগে। তো এখানে দেখলাম কিছু বইয়ের মতো আছে। তো সেটা হচ্ছে দেখলাম এখানে খাবারের মেনু আছে যে ওনাদের এয়ারলাইন্সে কি, কি খাবার আছে বা কি, কি রুলস রেগুলেশন সেগুলোই আরকি। ছোট্ট পানির বোতলটা উনারা দিয়ে গেছে। আর পরে হচ্ছে উনারা খাবার দিবে। তো ফাইনালি হচ্ছে খাবারটাও চলে এসেছে। এখানে চিকেন বিরিয়ানি ছিল। দেখতে খুব লোভনীয় ছিল খাবারটা কিন্তু খেতে আমার কাছে তেমন ভালো লাগেনি। তো তারপরেও মোটামুটি হচ্ছে আমি যতটা সম্ভব খেয়েছি কারণ খাবারটা নষ্ট করতেও আবার ইচ্ছে করছিল না। এনে দেখলাম সবাই আরামসে ঘুমাচ্ছে কিন্তু আমার তো একদমই ঘুম আসছিল না। সেজন্য দেখছিলাম আশেপাশে কে কি করে এবং উইন্ডো থেকে ভিউ দেখছিলাম। এখন ল্যান্ড করছে আমাদের প্লেনটা শারজাহ এয়ারপোর্ট। দেন হচ্ছে ১০ ঘন্টা আমার ট্রানজিট। তারপরে হচ্ছে আমি অন্য কান্ট্রিতে মুভ করব।